4,500 বছর আগে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলতে। তো আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা বেকার ছিলেন, পাগল ছিলেন, হুঁশ ছিল না। তো মুসা নবী জুতা নিয়ে তুর পাহাড়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা এটা পবিত্র পাহাড়। সুবহানাল্লাহ। এ মুসা এটা পবিত্র পাহাড়, বেয়াদবির জায়গা না, জুতা খোলো। সুবহানাল্লাহ বলেন। কই গেলেন? পাহাড়ে। বলেন কই গেলেন? পাহাড়ে জুতা নিয়ে গেলেন। আল্লাহ দমক দিয়া কয়, জুতা খুলে আসো। আর আমার কামলিওয়ালা নবী গুফতে মুসা বা খোদাদার কোয়ে তোর, গুফতে মুহাম্মদ বা খোদাদার আরশ নূর। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই রজবের মাসে, এই মাসে আল্লাহ পাকের দরবারে লাও মাকামে একদম আরশ আজিমে নবীজি গেছেনি, এই বিশ্বাস আছে নি? তো আল্লাহর নবী আরশ আজিমে গেলেন। মুসা নবীর কথা মনে হইয়া গেছে, আল্লাহ মুসা নবী তুর পাহাড়ে জুতা লিয়া গেছে, দমক দিছ। তো আমি তো তুর পাহাড়ে আসি নাই, কোথায় কোথায়? আরশ আজিম। এবার নবীর কদমে স্যান্ডেল, জুতা, জুতা মুবারক। সুবহানাল্লাহ কর। নবীজি মনে মনে কয়, আল্লাহ মুসা নবীকে পাহাড়ের মধ্যে জুতা নিয়ে যাওয়াতে দমক দিছ, আমি তো দুনিয়া থেকে জুতা নিয়ে চলে আইছি আরশে। মনে মনে কয় জুতা খুলবো খুলবো খুলবো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, আপনি তো কালিমুল্লাহ নয়, আপনি খলিলুল্লাহ নয়, আপনি রুহুল্লাহ, জাবিউল্লাহ, খলিফাতুল্লাহ নয়, আপনি হলেন আমার পেয়ারা হাবিবুল্লাহ। নবী গো, আপনি জুতা খুলেন না, আপনার জুতা নিয়ে আমার কাছে আসেন, আপনার জুতার দুলার জন্য আমার আরশটা ভাগ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ঠিক কিনা? ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়া করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর সবাই 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 ভরে না, দিদার দাও গো। আমরা রাসূলুল্লাহর দিদার চাই কি চাই না? আল্লাহ গো, এটা তো দিদারের মাস, আশিক মাশুকের মিলনের মাস, আশিক মাশুকের দেখার মাস, সাক্ষাতের মাস। ও মিলন হবে কত দিলে, ও দিদার হবে কত দিনে, আমার দয়াল নবীজির সনে, আমার নূরের নবীর সনে। দিদার হবে কত দিনে, ও দিদার হবে কত দিনে, আমার দয়াল নবীজির সনে, আমার নূর নবীজির সনে। আমরা নবীর দেখা পাইতে চাই কি চাই না? বেশি বেশি দুরূদ শরীফ পড়বা তাহাজ্জুদের পরে, তাহাজ্জুদ পড়া নবীর জন্য কাইনবা। বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, নামাজের আগে দুরূদ, নামাজের পরে দুরূদ, আজানের আগে দুরূদ, আজানের পরে দুরূদ, মুনাজাতের আগে দুরূদ, মুনাজাতের পরে দুরূদ। মসজিদে ঢুকতে সময় নবীর সালাম। সুবহানাল্লাহ। মসজিদে ঢুকতে সময় প্রথমে দোয়া ন, মসজিদে ঢুকতে প্রথমে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপরে দোয়া। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো
যারা মসজিদে ঢুকবার টাইম আপনাকে সালাম দিবে, ঢুকবার টাইমে সালাম, বের হইবার টাইমে সালাম, ঘরের ভিতরে ঢুকতে নবী আপনাকে সালাম দিবে, ঘর থেকে বের হইয়া আপনাকে সালাম দিবে, আমি আল্লাহ তার ঘরের জাবিন হইয়া যাইব। যেই ঘরের মুসল্লি, যেই ঘরের বান্দা ঢুকতে নবীকে সালাম দিয়া ঘরে ঢুকবা, ঘর থেকে বের হইতে নবীকে সালাম দিয়া বের হইবা, তোমার ঘরে চুরি ডাকাতি হবে না, তোমার ঘরের জাবিনদার কে? বেশি বেশি দুরূদ শরীফ পড়লে নবীজি দেখা দিব। আমরা নবীর দেখা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর। যারা মদিনা গেছাও নবীর রওজার সামনে যাই আশেক ঠিক দেখতে পারে না, কারণ আমার নবীর রওজায় জিন্দা না মুর্দা? নবীজি আমাদেরকে দেখে কি দেখে না? জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর। ও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো মদিনাওয়ালা কর করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিদার দাও গো। পৃথিবীর কত জায়গা কতখানে গিয়েছি, মদিনার মতো শান্তি কোথাও না পেয়েছি। মদিনার মতো শান্তি পৃথিবীর কোথাও নাই। যারা হজে যায় তাদেরকে জিজ্ঞাসা করেন, হাজী সাহেব কি মক্কা ভালো লাগে না মদিনায় বেশি ভালো লাগে? হাজী সাহেবরা বলবে মক্কা যদিও বেশি সওয়াব, কিন্তু মদিনায় আরাম লাগে, শান্তি লাগে। পৃথিবীর যত জায়গা যতখানে গিয়েছি, মদিনার মতো শান্তি কোথাও না পেয়েছি। ঠিক কিনা? ও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো মদিনাওয়ালা করুণা, দিদার শাহে মদিনা, দিদার দাও গো। উপস্থিত নূরে মদিনা মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দ্বিতীয় বাৎসরিক কল্যাণ মোড়া হাই স্কুল মাঠ দত্তখলায় আয়োজিত আজকের দ্বিতীয় বাৎসরিক ইমানি নুরানির ফানি আজমতি আজিমুসান সুন্নি মহাসম্মেলন। আজকে এই মহতি মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব হাজী সিরাজ মিয়া সাহেব আছেন, উনি? আচ্ছা, আল্লাহ সভাপতিকে কবুল করো। একটু জোরে বলেন আমিন। সহসভাপতি মন্ডলী জনাব হাজী রহুমিয়া, জনাব খন্দকার আব্দুল বারেক শাহ, জনাব মোশাররফ সাহেব, হযরত মাওলানা মঈনুদ্দিন, আল্লাহ সাইরজনের হায়াতে বরকত দেন। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার শ্রদ্ধাভাজন আশিকে রাসূল পীরে তরিকত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলহাজ মাওলানা মাজহারুল ইসলাম আল কাদেরী পীর সাহেব কাবলা, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। আমিন। হযরত মাওলানা মাসুম বিল্লাহ ফারুকী সাহেব, মাসুম বিল্লাহ আসছিল, গেছে কেনা? হযরত মাওলানা কারি গোলাম রাব্বি আল মুজাহিদি সাহেব, মাহফিল পরিচালনা হাফেজ কারি শামসুল ইসলাম আল কাদেরী সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুহতারাম, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম,
পর্দার আড়ালে আমার আম্মারা, বোনেরা, বেহেশতের বাগানে নবী প্রেমিক, অলি প্রেমিক, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, চাকরিজীবী, কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, কচি কাছারা, নওজোয়ান বন্ধুরা, দাড়ি ফাকনা মুরব্বী বাবারা, প্রত্যেক একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে শুকুর আদায় করলাম কার? আরো যেরকম কার? আল্লাহ পাক গরিয়ান মহিয়ান, যিনি রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর বেহেশতের বাগানে, উপর দিয়া কুয়াশা, নিচে দিয়া ঠান্ডা, এই শীতের ভিতরে আশেকান জাকেরানরা আল্লাহকে ভোলে না, রসুলকে ভোলে না, আমার আল্লাহ তাদেরকে ভোলে না, আমার রসুলও তাদেরকে ভোলে না। যারা বেহেশতের বাগানে মেহমান হয়ে গিয়েছেন, এই বেহেশতের বাগানের মেহমান হওয়াটা সবার কপালে নাই। আল্লাহ যাকে পছন্দ করছে আল্লাহ তাকে জান্নাতের বাগানে আনছে। আল্লাহ যাকে পছন্দ করে নাই সে ঘুমাইতেছে, সে চুরির দান্দায়, ডাকাতির দান্দায়, জিনার দান্দায়, ব্যভিচারে আছে না? কিন্তু আমার আল্লাহ আমাদেরকে এমন একটা পরিবেশে রাখছে, রাত্র 12টা বাজে গেছে, মনে হয় যে এশার নামাজ পড়ি আপনারা বইছেন মাত্র, বাহাবা কন্যা পরিবেশটা মনে হয় এশার নামাজ শেষ হয়েছে। কি আমরা মাহফিলে খুশি না বেজার? খুশি নিয়ে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঈদে আজম মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ। মিলাদুন নবী মানেননি? এক মৌলবী কয় মিলাদুন নবীর মধ্যে বলে হেতে পেশাব করবো। আচ্ছা কোন সেবার আলামত? কয় মিলাদুন নবীর ভিতরে 100টা লাতি। আহা, আকীদার দ্বিমত থাকতে পারে, মত ভিন্নতা হইতে পারে। মিলাদুন নবী মানে নবীর মিলাদ, মানে নবীর আগমন, মানে নবীর জন্ম। সুবহানাল্লাহ কইতেন না? যে কইল নবীর জন্মে লাতি, নবীর জন্মে পেশাব, তে কি নবীর উম্মত? জোরে কর। ওমা এটার মুখে দাঁড়িয়ে তো আছে, আবার টুপিও আছে। ওরে নবীর তারিফ শুনলে যাদের নবীর তারিফ, আপনারা হ্যাঁ অথবা না বলবেন, একসাথে বলবেন হ্যাঁ অথবা না, যেটা নাকি মন চায় কইয়েন। ওরে নবীর তারিফ শুনলে যাদের নবীর তারিফ, শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? তারা উম্মত না। তার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আমি দেই ছাগলের মুখ তো দাঁড়িয়ে আছে, তারটা আর ছাগলের তার কোনো বেশ কম। রবি ঠাকুরের দাঁড়িয়ে আসেনি, দাম আসেনি, কিন্তু ইমানদারের দাঁড়ির বড় দাম। নবীর লগে দুশ্মনী করলে দাঁড়ির দাম। ওরা দয়ালা নবীজির প্রেমে কান্দে না যার মন, দয়ালা নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি ভাগড়ি দ্বারা হয় না মুসলমান। একটা কথা মনে পড়ছে, কইতাম নেই, যুক্তি। আজ থেকে 1400 বছর আগে, কত বছর আগে? 1400 বছর আগে কেউ নবীর সাহাবীর ফুত, কেউ নবীর সাহাবীর ছাত্র, কেউ নবীর সাহাবীর নাতি, এইভাবে 22,000, কয় হাজার? 22,000-এর ভিতরে 5,000 কোরআনে হাফেজ, সবার মাথায় পাগড়ি, জুব্বা। এক পাশে 22,000, এক পাশে ইমামে আহলে বাইত মাওলা হুসাইন 72 জন। কয়জন? এবারে বলেন 22,000 এরা কি মুসলমান না? মুসলমান। কোরআনে হাফেজ, আলেম, দাড়িওয়ালা, টুপিওয়ালা। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এই তোদের 22,000-এর ভিতরে কি একজনও মুসলমান নাই? আল্লাহু আকবার কইতেন না? ইমাম হুসাইন কয় এদের ভিতরে কি একজনও মুসলমান নাই? তার মানে এরা কেউ মুসলমান না। জি, ইসলাম জিন্দা হতা হার কারবালা কি বাত। কারবালাতে ইসলামটা দুইটা ভাগ হয়েছে। একটা ভাগ হচ্ছে হুসাইনি মুসলমান,
আউলিয়া কেরাম ভিত্তিক মুসলমান, নবীরে ভালোবাসে, অলির জন্য জীবন দেয়, নবীর জন্য জীবন দেয়। আল্লাহ রাসূল অলি আল্লাহ ভিত্তিক একটা মুসলমান। আর আরেকটা আছে শুধু নবীও নাই, অলিও নাই, কিচ্ছু নাই, শুধু আছে তৌহিদি যৌনতা। আছে না নাই? এরা হিন্দু মানুষকে ফুরিয়ে দেয়। মনে রাখবেন, মানুষকে ফুরানো কোনো ধর্মে নাই। হিন্দুদের কি রিজিক দেখে? কথা কয় না কে? তো আল্লাহ রিজিক দেয়, তুমি ফুরানো কেন? মিথ্যা অপবাদ দিছে ছেলেটা, বলে নবীর নামে কটূক্তি করছে, মিথ্যা কথা। নিষ্পাপ একটা ছেলে, হোক না সে হিন্দু, সে মানুষ তো। কথা বলেন না কেন? সে আল্লাহর বান্দা তো। তোমরা তৌহিদি জনতা কি করলা? তারা মাইরা ফুরাইয়া দিছ। এটার নাম ইসলাম না, এটা উগ্রবাদী, জঙ্গিবাদী। উগ্রতা, উষ্ণতা, জঙ্গিবাদ ইসলামে নাই। আব্বার আমার গভীর মনোযোগ। এই জন্য আমরা মিলাদুন নবী চাই কি চাই না? এরা মিলাদ মানে না, নবীর জন্ম মানে না, নবীর আগমন মানে না। কারণ এরা তো নবী মানে না। হুজুর এরা কি নবী মানে না? মানে। নবী না মানে যারা, মুনাফিক কাফের তারা এই দুনিয়া, ঠিক নেই? এখন শোনেন, সবাই তো নবী মানে, যারা নবী মুসলমান নবী মানে, হ্যাঁ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে। কিন্তু মানার মধ্যে বেশ কম আছে, আমি বুঝাইতেছি। আপনার কি নাম? নাম মাইনুদ্দিন। মাইনুদ্দিন মানে খুব মানে, খুব ভালোবাসি। কথাটা খেয়াল করেন, মাইনুদ্দিনকে খুব মানে, ওনাকে খুব ভালোবাসি, কিন্তু ওনার দেখতে কুত্তার মতো লাগে। ওই সিনি মানাটা এ নবীর মানে নবী মরা, নবীর মানে নবীর মুখে গন্ধ কয়, নবীর মানে নবী সাংবাদিক, নবীর মানে নবী ফিয়ন, নবীর মানে নবী কাউবয়, নবীর মানে নবী অশিক্ষিত, নবীর মানে নবী আলিফ বাতা পারে না, নবীর মানে নবী মাটির মানুষ, নবীর মানে নবী মইরা গেছে, এমন মানা মানে আর কি। এটা কি মানা হয়েছে নি? তাহলে নবী না মানে যারা, মুনাফিক কাফের তারা এই দুনিয়ায়, বদলে তার নাই বুজুরি, নামাজে তার নাই বুজুরি, চাপেলে কি হবে খারাপ, আরে কে যাবি ও নবীর নৌকাতে আয়, জোরে কোন আল্লাহু আকবার। বেশরণে আছে যারা, বেজিকিরে বেনামাজে আছে যারা, তুফানে যাবে মারা একই ধাক্কায়। কথা কোন ঠিক কিনা? গত মাস, 1.5 মাস, 2 মাস আগে একটা ধাক্কা দিছিল, খেয়াল আসেনি? কি ভুলে গেছেন? শুক্রবার ছিল, সম্ভবত নভেম্বরের 21 তারিখ বা 22 তারিখ। হ্যাঁ, নভেম্বরের 21 তারিখ বা 22 তারিখ একটা ধাক্কা যে দিছে, আপনারা বোঝেন না। যারা শহরে বন্দরে 8 তলা 10 তলার উপরে আছেন, তারা বুঝছে ঠেলাটা কিতা গেছে। কথা কোন ঠিক নিও? আচ্ছা বাবা, এই ধাক্কা কি সামনে আরো আসবে নি? এই ধাক্কা কিয়ামতের আগে আরো বাড়বো, বড় বড় ধাক্কা আইব। এখন এই ধাক্কা থেকে বাঁচার উপায় আছে না নাই? একদল ধর্ম ব্যবসায়ী, লেবাসদারি, মুখোশদারি ধর্ম ব্যবসায়ীরা কয়, হেটা করে ভোট দিলে বেলে ভূমিকম্প থেকে বাঁচাইয়া যাইব। নাউজুবিল্লাহ কইতেন না? কি ভোট দিলে বুঝি ভূমিকম্প বাঁচাই দিবে, আর যাইবেন ওই নৌকাতে। ওই ভূমিকম্প দিনে দিনে বাড়বো,
আগে হইব, ওই ভূমিকম্প থেকে বাঁচার দরকার আছে না নাই? তো নৌকা তো চিনি না গো। এখন দানের শিশুরা হুজুর নৌকা নৌকা করতে আছে না, এটা 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 নয়, এটা তো গেছে গো ডুবি, কবে বাসা আল্লাহ জানে। এটা এই নৌকা নয়। নৌকার মধ্যে কত ধরনের নৌকা আছে, এগুলো কাল্পনিক, রূপী। ওরে রূপ কাটের ওই নৌকা খানি, রূপ কাটের ওই নৌকা খানি, নৌকা নাই ডুবার এ নৌকা ডুববে না। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে নাও, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে গণ গণ জোড়া, সেই নৌকা কাল বাইতে আমারে মন মাঝি রে হারইল গুলারে। মন মাঝি খবরদার, আমার তরি যায় নবীরে নাও, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। এ দেখো নৌকা, কি নৌকা? মাস্তু লে উঠি আর মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চায়, ভীষণ পীরে চায়া দেখ না রে মন মাঝি রে, বেলা ডুইবা যায় রে। মন মাঝি খবরদার, আমার তরি যায় নবীরে নাও, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। আমার নবী ডাক দিয়ে উম্মত, আজ থেকে 1400 বছর আগে বিদায় হজের ভাষণে আমার নবী ডাক দিয়ে কয় সাহাবারা, 1 লক্ষ, 1.25 লক্ষ, 2 লক্ষ সাহাবা মতান্তরে। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবারা, আমি কি ইসলামটা পরিপূর্ণ করতে পেরেছি? সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ পারছেন। সুবহানাল্লাহ। এবার নবী আমার ডাক দিয়া কয় উম্মত আমার দল, ও সাহাবারা, আমি কি কোনো বিনিময় চাইছি? বলে না না, কোনো বিনিময় চাই নাই। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, আমি তায়েফে রক্তাক্ত হইলাম, উহুদে দাঁত মুবারক শহীদ করলাম, কত কষ্ট করলাম, কত কষ্ট করলাম তোদের জন্য। আমি কোনোদিন কোনো বিনিময় চাই নাই, ইসলাম প্রতিষ্ঠা করে দিছি, আমার যাবার বেলা হইয়া গেছে, আজকে আমি একটা বিনিময় চাইব। কি চাইব? সমস্ত সাহাবারা তলোয়ার লইয়া রইছে, লইয়া গলার মধ্যে দ্বারা কই নবী গো, আপনি চাইতে হবে না, আমরা 2 লক্ষ সাহাবা, আপনি চাওয়ার আগে আমরা কেল্লা আপনার কদমে দিয়ে দিব। আমার নবীকে আমি জান চাই না। তো ইয়া রাসূলুল্লাহ কি চান? আমি চলে গেলে আমার খাতিরে আমার আহলে বাইতকে তোমরা একটু ভালোবাসিও। মনে রাখবা, আমার আহলে বাইত হলো নূহ নবীর নৌকা, রূপকাঠের ওই নৌকা খালি, রূপকাঠের ওই নৌকা খানি, নৌকা নাই ডুবার ভয়, ফারেকে যাবি ও নবীর নৌকাতে আয়। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য বাবা আহলে বাইতের ভালোবাসতে হইব, পাকমানজাতন মানতে হইব। আমার দেশে একদল আহলে বাইত চিনে না, পাকমানজাতন মানে না, নামাজ চিনে, কথা কয় না, রোজা চিনে, আমল চিনে, আহলে বাইত বোঝে না।
পাক পাঞ্জাতন মানে না, আছে না নাই? আমি বলবো একটা মানুষ নামাজ রোজা করতে করতে যদি দেহটা করে ফানা, ওরে নবীর আহলে বাইতের উপর যারা মহব্বত রাখলো না, বুঝছেন কথা? একটা মানুষ নামাজ পড়তে পড়তেও যদি দেহটা করে ফানা, নবীর আহলে বাইতের উপর যারা মহব্বত রাখলো না, তার নামাজ রোজা যতই করুক সবই হবে বরবাদ। কাট্টা কাফের দুজকের কিট নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত। নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, সুবহানাল্লাহ, নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, কাট্টা কাফের দুজকের কিট নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত। এখন আমরা পাক পাঞ্জাতনের কথা কইলে, আহলে বাইতের কথা কইলে কয় শিয়া, কথা কন না, না আমরা শিয়া না, আমরা খারেজিও না। খারেজিরা হইল আহলে বাইত বিদ্বেষী, আর শিয়ারা হইল সাহাবী বিদ্বেষী। আমরা সাহাবী বিদ্বেষীও না, আমরা আহলে বাইত বিদ্বেষীও না। সাহাবারা হইল আমাদের মাথার তাজ, আহলে বাইত হইল আমাদের কলিজা। মান কুনতু মাওলাহু বলেছেন দিন দিওয়ানা, হাজা আলিউল মাওলা, হাদিসে বর্ণনা, সুবহানাল্লাহ। মান কুনতু মাওলাহু বলেছেন দিন দিওয়ানা, হাজা আলিউল মাওলা, হাদিসে বর্ণনা। নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, দুজনে থাকি একসাথ। কাট্টা কাফের দুজকের কিট নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, কাট্টা কাফের দুজকের কিট নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত। কথা কোন ঠিক কিনা? আমরা আহলে বাইত চাই কি চাই না? আহলে বাইতের ভালোবাসার নাম ঈমান। আহলে বাইত নাই, ঈমান নাই, তুমি খারিজি। কথা কোন ঠিক কিনা? এই জন্য ৭৩ দল, কয় দল? ৭২ দল আহলে বাইত বিদ্বেষী, এক দল আহলে বাইতের প্রেমিক, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য বাবা, আমরা যারা আজকে মাহফিলে এসেছি, আমরা আল্লাহ রসুল ওলি আল্লাহ আহলে বাইত চাই কি চাই না? এরপরে নামাজ। আহলে বাইতের ভালোবাসার নাম আমল ন, আহলে বাইতের ভালোবাসার নাম ঈমান। ঈমান থাকলে নামাজ পড়বা, ঈমান না থাকলে নামাজ পড়লে লাভ হইব নেই। আব্বার আমার এত সুন্দর বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিছে কে? আল্লাহ। তাহলে শুকরাতান পড়ি আলহামদুলিল্লাহ। কেন শুকুর করবা না? আমার আল্লাহ তোমারে আমারে কি না দিছে, আমার আল্লাহ কত নিয়ামত দিছে, কত রহমত দিছে, কত বরকত দিছে। যেই দিকে চাও শুধু নিয়ামত, যেই দিকে তাকাও আল্লাহর রহমত। আমার আল্লাহ কয় বান্দারে সব কিছু বানাইছি তোমার জন্য, তোমারে বানাইছি আমি আল্লাহর জন্য। শুকুর করবেন, বেশি বেশি ইস্তেগফার জিকির করবেন, শুধু আস্তাগফিরুল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ 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 হা রাব্বি মিন কুল। শুধু ইস্তেগফার করুন আল্লাহর কাছে। ইস্তেগফার করলে অন্তরটা পবিত্র করে দিব কে? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। কি আমরা মনে কষ্ট হতেছে বাবা? কি বন্ধ করে দিব? আমি তো শুরু করি না। আরে কি তার কষ্ট? দুইটা বলে হুজুর দিদার কথা না, তো মাইক খারাপ না, মাইক বালা আছে, মাইক বালা আছে। হ্যাঁ না, মাইক যদি খারাপ হয় কথাবার্তা বলতে খুব কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ দেশ উন্নত হয়ে গেছে, বুঝছেন? যেদিকে যায় খারাপ নাই, কম নাই, বালা সব জায়গাতে বালা, মারহাবা কম। কিন্তু নিজেরা আমরা ভালো বুঝি না। নিজের ভালো যদি নিজে না বোঝে, আরেকজনে কি বুঝে দিতে পারবো? বাবা আমার কাকারা কি জান গাও বা ও বেড়া ও কি আপনারা কি যাইতেছেন না আইতেছেন বা? আচ্ছা যাক, তাবার কাছে ওরা তাবার কাছে বেড়া মারাবা কর, আরো যেরকম মারাবা। আর কি পরিবেশটা, 12টা বাজে মনে হয় 8টা বাজে।
আপনারা আশিক রাসূল মারহাবা কর। এবার দেখেন বাবা, আল্লাহ কয় বান্দা আমি সব বানাইছি তোর জন্য। শোনেন, আমি সেদিন দেখলাম ২৭,০০০ প্রজাতির মাছ। কত হাজার? আল্লাহ কি ইলিশ মাছ খায়? বোয়াল মাছ খায় তো কোনটা? আল্লাহ বানা খায় না, কিন্তু বানাইছে কাল্লাই। আল্লাহু আকবার কোন নামে আমাদের জন্য। আর মুরগির গোশত আছে ৭টা, পোল্ট্রি, সোনালী, কক, দেশি বিদেশি, ওই ডিম পাড়ির না, একটার সাথে একটার স্বাদের কোনো মিল। গরুর গোশতের এক স্বাদ, মুরগার গোশতের এক স্বাদ, খাসিরটা এক স্বাদ। আল্লাহ কোনটা খায়? জোরে কর। আল্লাহ খায় না। আল্লাহ কয় তো বলাই বানাইছি, তোরা খা। আপনি মনে করছেন আপনার টেহা আছে, আপনি কিনছেন। আল্লাহ না বানাইলে কিনতেন কত? হ্যাঁ, কোত্থেকে কিনতেন? এরপর আমরা শুকুর নাই। আল্লাহ কয় এইভাবে দুনিয়ার মানুষ তুমি যদি লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো, তোমার হায়াত শেষ হবে, তোমার ছেলের হায়াত শেষ হবে, তোমার মেয়ের হায়াত শেষ হবে, কলমের কালি ফুরাইয়া যাইব, কাগজ শেষ হইয়া যাইব, ইসরাফিল সিংহায় ফু দিব, আমার নিয়ামত গুলা লিখে লিখে শেষ করতে পারবা না। আল্লাহ বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোনটা অস্বীকার করবেন? এরপরে শুকুর নাই, শুধু ফাইলাম না রে দেয়া। এবার আমার নবী বলে গোশত খাইছো, কোরমা খাইছো, ফলাও খাইছো, ভালো খানা খাইছো, ফল খাইছো, আলহামদুলিল্লাহ কইছো, আংশিক শুকুর আদায় হয়েছে, পুরোপুরি শুকুর আদায় হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো পুরোপুরি শুকুর আদায় করতে হলে কি করতে হইব? আমার নবী কয় যত রকমের নিয়ামত ভক্ষণ করো, সমস্ত রকমের নিয়ামত ভক্ষণ করার পরে শুকুর করার শ্রেষ্ঠ মাধ্যম একটা আছে, আমরা জানতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আংশিক, কিন্তু পূর্ণতা পায় না। শুকরিয়ার পূর্ণতার রূপ না। তো ইয়া রাসূলুল্লাহ, শুকরিয়ার পূর্ণতা কোনটা? আমার নবীকে ৫ ওয়াক্ত নামাজ। জোরে কথা সুবহানাল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ ইমানদারের জন্য। এই দেখেন বাবা, এখানে অনেক মানুষ, আমার মনে হয় ৪ ভাগের ১ ভাগ আজকে ফজরটা পড়ে নাই। পড়ে না আবার ঠিক। হ্যাঁ, সত্য কথা বলছি। আজকে যখন ফজর পড়ো নাই, এই রিজিকের একটা ফেরেশতা আছে, আপনি যে খাইতেছেন, এই রিজিকের ফেরেশতা আপনার কাছে আগায় দিতেছে। এটা এই ফেরেশতা আল্লাহর কাছে কয়, আল্লাহ এই বান্দা ফজর পড়ে নাই, রিজিক বন্ধ করো। আমার আল্লাহ কয় না না না, ও ফেরেশতা দেখ, আমার বান্দা হয়তো যোহরটা পড়বে। অথচ আল্লাহ জানে এতে আরো ১০ বছর নামাজের কাছে যেত না। আল্লাহু আকবার। ১০ বছর ফজরের নামাজ পড়বো কিনা পড়বে এটা জানেনি আল্লাহ। ফেরেশতার একটা বুঝ দিছে, এই বেটা আমার বান্দা যোহরটা পড়বো দেখ। এবারে বান্দা যখন যোহর পড়ে নাই, ফেরেশতারা কয়, আল্লাহ যোহর তো পড়লো না, রিজিক বন্ধ করেন। আমার আল্লাহ ধমক দিয়া কয়, ফেরেশতা আমার বান্দা আসর পড়বে। এবার এটা আসরের টাইমে খেলার মাঠ, গুজ দিয়া লেংটি দিয়া খেলতেছে, আছে না? ফেরেশতার ডাক দিয়া কয়, আল্লাহ এতে তো লেংটি ফিন্দি খেলতেছে, আসর তো পড়লো না, রিজিক বন্ধ করেন। আমার আল্লাহ একটা ধমক দিয়া কয়, ইন্নী আলামু মা লা তা'লামুন। এই চুপ কর, আমি যাহা জানি তোরা তাহা জানোস না। আমার বান্দা হয়তো মাগরিব পড়বে, এবার মাগরিবও পড়লো না, এশাও পড়লো না, একটা ওয়াক্ত নামাজ তার আমল নামায় আজকে দিনের নাই। এবার ফেরেশতারা ডাঁট হইয়া কয়, আল্লাহ এক ওয়াক্ত নামাজতে পড়ে নাই, ফজর গেল ঘুমের ঘরে রে, যোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলায় রে, বেলা ডুবে গেল রে,
ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, ছেলে মেয়ের মায়ায় পইরা রে, সংসার সংসার কইরা ববে রে, করে লানা বন্দিগি কিভাবে কাটাও আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা কোন ঠিক কিনা? আমার নবী উম্মত, কবরের আযাব এত কঠিন, এত কঠিন। দুনিয়ার আযাব গজব সহ্য হয়, কবরের 1 সেকেন্ড আযাব সহ্য করতে পারবা না। কি করতেছি আমরা এখানে? বেশিরভাগ যুবক আমার বাবারা, এই যুবক বাবাদেরকে বলতেছি, এরা ঘুমাইতে কাজে কাল্লা থেকে পড়ব নামাজ, এরপর কালকে আচ্ছা পরশুদিন থেকে পড়বি, হয়নি এ পড়বি পড়বি বলে যুবক রে, নামাজটা পড়লি না, আজরাইল আসিলে যুবক রে, ছাইরা তো দিবে না রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। একটা ওয়াক্ত নামাজও পড়লো না, আল্লাহ কয় ফেরেশতারা দাও, আমার বান্দা কালকে ফজর পড়বে। এইভাবে কালকে যায়, পরশু যায়, মাস যায়, দিন যায়, রাত যায়, বছর যায়। ইরে বাবা, তুমি মনে করো তোমার মা তোমার অনেক ভালোবাসে, তোমার বাবা তোমার জন্য জীবন দিতে পারে, তোমার মা তোমার জন্য জীবন দিতে পারে। পৃথিবীর ইতিহাস খুললে দেখা যায় অনেক সন্তানের জন্য মা জীবন দিছে, অনেক সন্তানের জন্য বাবা জীবন দিছে, দেয় কি দেয় না? ভালোবাসা সত্য, কিন্তু 1 মাস যদি আব্বার কথার অবাধ্য হও, 1 মাস যদি তোমার আব্বা কয় ফুট ডানে যাও, তুমি যাইবা বামে, আব্বা যদি কয় বামে যাও, তুমি যাইবা ডানে, আব্বার কথা শোনো না, আব্বার কথা মানো না, 1 মাসে আব্বা কব সুদীর ভূত বাড়ির জায়গা নাই, কইব কি? যত রকমের ভালোবাসা হোক, আপনি আব্বার লগে কথাবার্তা শুনেন না, আব্বা কইব এটা আর হুতে নতে তেজ্য করে না, ভাবে করে না। তো মা বেজারে একটু সময় নিব, 1 মাস 2 মাস 3 মাস, 3 মাস পরে মা কইব আমার বাড়ি আমার মুখ দেখাইস না, কয় না? 1 মাস 2 মাস 3 মাসে মা বেজার, বাবা বেজার, 65-70 বছর, এটা 70-80 বছর, কি কত বা বয়স কত? বয়স কে কত? হ্যাঁ, এই যে এতগুলা বছর বয়স, আমার 40-45, আপনাদের 50-60-30, আব্বা 1 মাসে বেজার, আম্মা 3 মাসে বেজার, আমার আল্লাহ আইজো বেজার হইছে না। আল্লাহ তুমি কেন বেজার হও না? আমার আল্লাহ কয় বান্দা আমি যে রহমান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান। কইলে কি গুণ হইব নাকি? কণ্ঠ দিছে কে? আল্লাহর জন্য বলো মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। আমার আল্লাহ কয় বান্দা রে তুই কি গুনাহ করছস রে বান্দা? আমার নাম রহমান, আসমান পর্যন্ত গুনাহ করছস, নিরাশ হইস না। উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করছস, নিরাশ হইস না। তাহাজ্জুদ পড়া সিজদা দে আল্লাহর কাছে, ইস্তেগফার কর, চোখের পানি বালাইয়া দে, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ মাফ কইরা দিব। ইয়া গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ। ইয়া রহিম রহমান নাম তোমার আল্লাহ,
ইয়া খালেক মালিক নাম তোমারো, ইয়া রহিম রহমান নাম তোমারো, আল্লাহ জোরে আল্লাহ। আমার সাথে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার কি আলম না আলামিন? হ্যাঁ, কি আলম না আলামিন? জোরে কোন। আলামিন মানে বহু বচন, আলম মানে এক বচন, আলামিন মানে বহু বচন। আলম মানে বিশ্ব, আলামিন মানে বিশ্ব সমূহ। আলম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। আলম মানে দুনিয়া, আলামিন মানে আল্লাহ যত দুনিয়া বানাইছে। ক্লিয়ার কথা কথা। এবারে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কি পড়লেন? আলম কি? ওমা আল্লাহ আলামিন, নবী আলামিন। কি আমরা বানাইছি না আল্লাহ বানাইছে? শিরিক টিরিক করবো নাকি না? এরা কয় আমরা বলে নবীর আল্লাহর লগে মিলাই, আল্লাহ তো মিলাইছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কয় বন্ধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সমস্ত আলমে প্রশংসা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার সমস্ত আলমের রহমত। আল্লাহ কয় আমি যত জায়গার আল্লাহ, আপনি তত জায়গার নবী। আমি যত জায়গার রব, আপনি তত জায়গার রহমত। যত জায়গায় আমার আল্লাহগিরি, তত জায়গায় আপনার নবীগিরি। আল্লাহ কমায় না, কমায় না, মৌলভী কেল কমায়। এক ধরনের ইমাম সাহেব আছে, যখন ঘরের মধ্যে মিলাদ হয়, দুই তিনজন ইমাম যায়, একজনের খোঁচায় শর্ট করেন, শর্ট করেন, করেনি মিলাদে বলে শর্ট করতে, হ্যাঁ তাড়াতাড়ি করে। আল্লাহ নবীর শান কমায় না, মৌলভী কেল কমায়। আল্লাহ ওয়ারা ফানা লাকা যিকরাক, আমি এমন জায়গায় দিছি আপনার শান, দুনিয়ার মানুষ সেখানে দিয়া দিয়া যাইতে পারতো না। এই জন্য তোমরা রাসূলুল্লাহর শান দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। দিলে ঈমান বাড়বো, সুলফর ঈমান কমাইলে ঈমান নাই। আব্বা আমার গভীর মনোযোগ। এরা বেশি বেশি শিরকের ফতোয়া দেয়। আমরা বলে নবীর আল্লাহ কই? কি নবী কি আল্লাহ না? নবী আল্লাহ না, নবী আল্লাহর বন্ধু। নবী আল্লাহ না, নবী আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ নবী। এই জন্য বাবা আমরার আকীদা হলো আল্লাহ খালেক, নবীজি মাখলুক। আল্লাহ স্রষ্টা, নবীজি সৃষ্টি, শেষ। আর শিরিক হইতো না। কথা কর না। আমরা কি শাহজালাল আল্লাহ কই? কোন হিসাবরা আল্লাহ কই? তো ইতানরা কেন শিরকের ফতোয়া দেয়? এরা মিথ্যুক, অথচ এরা নিজেরাই শিরকের সাগরে ডুবে গেছে। এরা কথায় কথায় শিরিক করে আসতেছে। আব্বার আমার দেখেন আল্লাহ কয় কুন ফায়াকুন, কইতে হইতে দেরি নাই। আমার কথা কথা। এক বক্তা কয় কোন বক্তারে বলে বানাইতে আল্লাহর 1500 বছর লাগছে। এটা না শিরিক করছে, কুফরি করছে। আমার কথা কর না। আরে বেটা নিজের মতো নমন করে রেখো বন্ধু। নিজে শিরিকের সাগরে ডুব দিয়ে রাখছস, বেদাতের সাগরে ডুব দিয়ে রাখছস। আমরা শিরকি বলস, বেদাতি বলস, আমরা তোয়াক্কা করি না। 1400 বছর আগে রাহমাতুল লিল আলামিন বলেছেন আমার উম্মত, আমার গুনাহগারেরা কবিরা গুনাহ করব কিন্তু শিরিক করবে না।
নবীজি আমাদের ব্যাপারে গ্যারান্টি দিছে যে সুন্নিরা শিরিক করে না। সুবহানাল্লাহ কর। আমরা কি মাজারে সেজদা দেই? মাজারে সেজদা দেই না, মাজার জিয়ারত করি। আমরা কি মাজার পূজা করি? মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। অনেক সময় দেখা যায় অনেকে আবেগ আপ্লুত হয়ে যায়, সুমা দেয়। কি দেয়? এইটারে সেজদা করছে, রাহাম মুক্ত। ওরে বালা চোখটা কেমনে করলি কানা সরার মাওলানা, বালা চোখটা কেমনে করলি কানা। দেখে দিছি হুজুর, এটা কত লেখছি আমি জানছি না। তুই স্যার কত, এই যে কত লেখছি এটা সা বালা করি সা তুই না করি চোখ কানা করস তুমি স্যার কত দেন? তুমি কি দেখো? ছয়, কিন্তু আমি লিখছি 9। আমি কত লিখছি? এতে কি দেখো? দুনিয়ার 9 ব্যাপার। ওরে বালা চোখটা কেমনে করলি কানা সরার মাওলানা, বালা চোখটা কেমনে করলি কানা। ও তোর পিতা যাইব নামাজ রোজা, জাহান্নামের রাস্তা সোজা। ঠিক কিনা? ওরে পিতা যাইব নামাজ রোজা, জাহান্নামের রাস্তা সোজা। ওরে যাই না হাদিস মানিতে পারলি না সরার মাওলানা, বালা চোখটা কেমনে করলি কানা। আমরা মা বাবা ফির উস্তাদ ওলিদের কদমে সুমা দেই, সুমা দেই, সুমা কি দেই? কি দেই? আল্লাহর ওলির কদমে, মা বাবার কদমে, ফির উস্তাদের কদমে সুমা দেওয়া জায়েজ আছে না নাই? শুধু জায়েজ না, সুন্নতে সাহাবা। নবীজির কদমে সাহাবারা সুমা দিছে। এক সাহাবা, এটা বুখারীর সরা আইনিতে আছে হাদিসটা। এক সাহাবাকে রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি জান্নাত পাইতাম, ফেরদাউস পাইতাম, আমি জান্নাতুল ফেরদাউসের চৌকাঠে একটা চুমু দিতাম। আমার নবী কয় তোমার মা বাবা আসেনি? সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে, বাবা নাই। তো আমার নবী যাইয়া কয় এখন বাড়িতে যাও, যাই আমার বিদ্যাঙ্গুলে চুমা দাও, তোমার জান্নাতের দরওয়াজায় চুমা দেওয়া হয়ে যাবে। এবার কোন ফায় চুমা দেওয়া যায়? আসেনি? আছে। আমরা দেই সুমা, এটা নাকি সেজদা। সেজদার মালিক কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এই জন্য আমরা মা বাবা ফির উস্তাদের কদমে সুমো দেওয়া জায়েজ। আমরা দিছি সুমা, হেতে এটা কিতা বানাইছে? তো গজব কার উপরে পড়বো? হেতার উপরে পড়বো। আমরা সেজদা করি না, সেজদার পক্ষে আমরা নাই। একমাত্র সেজদা কার জন্য? আরো জোরে কোন কার জন্য? সুন্নিরা সেজদা করে না, তবে অনেক সময় আল্লাহর ওলির কদমে চুমো দেয়। চুমো, কদম বুসি যেটা করে, কদম বুসি। কদম বুসি জায়েজ আছে। হে ওহাবি মৌলবীরা যদি বসতে চাও কদম বুসির ব্যাপারে কোথায় বসবা? আমরা সুন্নি আলেমরা বসবো, তোমরাও বসো। আল্লাহর ওলির কদমে, মা বাবার কদমে, ফির উস্তাদের কদমে, মুরব্বীদের কদমে সুমা দেওয়া শুধু জায়েজ নয়, সুমা দেওয়া সুন্নতে সাহাবা। এই জন্য বাবা এরা শুধু শিরিক খোঁজে, শিরিক খোঁজে। চশমা লাগাইছে 2 চোখে, একটার মধ্যে লাগাইছে বেদাত, একটাত লাগাইছে শিরিক। এবার এন্দি শুধু শিরিক আর বেদাত দেখে। আমাদের চশমা আছে 2টার মধ্যে একই কারবার, প্রেম। ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। ও বাবা, আমরা সবাই মারা যাব কি যাব না? জোরে বলেন। মরণ কয়বার? জোরে কর। জ্ঞানীরা, গুণীরা, শিক্ষিতরা, রুচিশীল যারা আউলিয়ারা একবার মরে, বারবার মরে না। দুশ্মনের রাসূল নবীর দুশ্মনরা বারে বারে মরে।
ওরে জন্মিলে মরণও আছে, মরণের দিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে বইরাছে তার কি রে আর মরণ আছে রে, যেন মদিনাতে দয়াল নবী জিন্দা পূর্ণ জন্ম লইয়া। আমি মরিলে যেন ভাই তোমারে গো নবী পূর্ণ জন্ম লইয়া। আমরা নবীর কদম চাই কি চাই না? বাজানো এবার দেখেন আল্লাহ কয় বন্ধু আমিও আলামিন আপনিও আলামিন, আমি যত জায়গার আল্লাহ আপনি তত জায়গার নবী, আমি যত জায়গার প্রশংসা আপনি তত জায়গায় রহমত, আমি যত জায়গায় রব আপনি তত জায়গায় রহমত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কি কিছু বাকি রাখছে? কারণ আল্লাহ আলামিন, নবীজিও আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে মোল্লা কথায় কথায় কয় বিশ্ব নবী, কয়নি বিশ্ব নবী কইয়া কি নবীরে বাড়াইলো না কমাইলো? হেতে তো বাড়াইছে, হেতে মনে করে বাড়াইছে। বিশ্ব নবী ছাড়া কোনো কথা নাই। আমি বলবো না যাই না কইলে হয়তো মাফ আছে, না যাই না ভুল করিলে মাফ করে আল্লাহ। যাই না ভুল করবো যারা আল্লাহ নবীর দুশ্মন তারা, হইরো লাগো তাদেরই ফাল্লাই। ঠিক নেই? না যাই না ভুল করিলে মাফ করে আল্লাহ। এরা মনে করে বিশ্ব নবী কইয়া মনে নবীরে বাড়াইছে। ও মিয়া নারাক্কল কি আড়ুন নিছে নাকি? বিশ্ব মানে পৃথিবী, বিশ্ব মানে কি? তো নবী কি পৃথিবীর নবী? আল্লাহ কয় বন্ধু আমি যত আলমে প্রশংসা আপনি তত আলমে রহমত। তার মানে সোজা চেপটা কথা, সোজা কথা, আল্লাহ যত জায়গার নবীও তত জায়গার। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে বিশ্ব নবী মানছি, কারণ তে তো বাড়াইতে কইছে। তার উদ্দেশ্য তো নবীকে কি বাড়ানো, কথা কন না তো বাড়াইলাম। তো এবার আমি কইলাম বিশ্ব আল্লাহ, কেউ বিশ্ব আল্লাহ কইলাম, আল্লাহর শান্তি বাড়লো না কমলো? তো নবীর কাছে কেন বাড়ে? বিশ্ব নবী কইলে যদি বাড়ে, বিশ্ব আল্লাহ কইলে তো বাড়ার কথা। তাহলে বিশ্ব আল্লাহ কি কম যাইব? যেরকম কম যাইব? আল্লাহ কি বিশ্ব আল্লাহ? বিশ্ব আল্লাহ কইলে ঈমান থাকবো? আল্লাহর শানে যেটা যায় না আমার নবীর শানও সেটা খায় না। কারণ আল্লাহ আলামিন, আমার নবীজিও আলামিন। তাহলে আল্লাহ হলো ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুক, সমস্ত সৃষ্টি জগতের রব, আমার কামলিওয়ালা সৃষ্টি জগতের রহমত। দয়াল নবী তুমি গুণমণি, তোমার সাথে প্রেম করেছে রে আমার আল্লাহ গুণমণি গো নবী। দয়াল নবী তুমি গুণমণি। জোরে কোন আল্লাহু আকবার। এবার মৌলভী সাহেব বিশ্ব নবী কইও না, আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী প্রেমের নবী, মায়ার নবী, দয়ার নবী। কথা কনা খা, কত শান আছে নবী, দয়াল নবী, মায়ার নবী, প্রেমের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রহমতুন নবী। কথা বলেন না কেন? আমরার মুখে যদি বিশ্ব নবী আইয়ে না, কারণ আমরা নবীরে কমাইতে চাই না, আমরা চাই না, কারণ আল্লাহ তো কমায় না। এবার দেখেন আল্লাহ কমায় না কেমনে? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা তাওহীদের পাঠ। বলেন কিসের পাঠ? তাওহীদের পাঠ। এটা তাওহীদ। এই তাওহীদের পাঠে 12 হরফ। কত হরফ? কার? তাহলে নবীজিরে কমানো দরকার। আল্লাহ থেকে আল্লাহর লগে মিলান যাইতো না, আল্লাহর লগে মিলাইলে সেরে কইব মৌলবীর ধারণা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ 12। কত কত? এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ 10। শিরিক হইব তো? হারাম জাদা লাড়িল ফকিন্দির ভূত শিরিক বুঝছ না? আল্লাহ কয় আমিও 12, আমার হাবিবও 12।
শিরিকের গন্ধ ফাস, তুই কালেমা বুঝোস না, আল্লাহর গজব পড়বো তোর উপরে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আমিও 12, আপনিও 12, কমায় ন নবীজি, তোমার নূরে মাওলার নূরে একই বরণ। ও তুমি কইরাছ কি আজব লীলা, কইরাছ কি আজব লীলা, তোমার নামে নামে যোগ মিলন, তুমি জানো জানে নিরঞ্জন। আল্লাহ কয় বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ 12, এই 12 হরফ দ্বারা আমি 12 ঘন্টার অন্ধকারের রাত বানাইছি। অন্ধকারে ডরায়, ডরায় না? অনেকটা লোক যদি একলা একলা তুই জাগো সেই রাস্তার যা, এতে 100 একটা কাপ দিব। অন্ধকারে ডরায়নি, জোরে কর। আল্লাহ কয় শুধু অন্ধকারে ডরাইলে হইতো না, 24 ঘন্টা ওরে দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত আইলে ডর ভয় গলে বুইলা যাই। আল্লাহ কয় হইব না, ওলা তামুতুন্না, আল্লাহ বলে হাক্কা তুকাতিহি ওলা তামুতুন্না, মাকে ভয় করার মতো করো। শুধু রাত্রে করলে হইতো না, দিনেও করতে হইব। 24 ঘন্টা যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই ইমানদার। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে সুদ খাবে, ঘুষ খাবে, মিছা বলবে, নামাজ ছাড়বে, মারে কষ্ট দিবে, মুনাফিকি করবে। এই জন্য মান্না গঞ্জম দার জমিনে আসে মা, লেকে গঞ্জম দর কলবে মোমেনা। ওরে দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, বলো দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাইতইলে ডরাই, রাইতো আইলে ডর ভয় গলে বইলা যাই। আল্লাহ কয় নবী গো আমিও 12, আপনিও 12, আপনার 12 দিয়া দিনের 12 ঘন্টা আলোর দিন বানাইলাম। এবার দেখেন বাবা আরো কত মৌজেজা, আরো কত কেরামত, আরো কত মৌজেজা, আমার নবীর কত শান। বড় বাজে গেছে, বন্ধ করে দি। আশেক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, বলেন আশেক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদার গণ জুলুস করো না। মিলাদুন নবী, সুবহানাল্লাহ বলেন। মিলাদুন নবী সর্বপ্রথম করছে আমার আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আশেক রে আল কুরআনে সূরা আলী ইমরানে 81 নম্বরে বর্ণনা, যাকে বলে অঙ্গীকারের দিন, যাকে বলে অঙ্গীকারের দিন, কানা মোল্লা দেখে না, ঠিক না? ইমানদার গণ জুলুস করো না, জোরে কোন আল্লাহু আকবার। আর একটু যাইতাম না, আরে বাসটা আমার না যায় তবু কিটা, তবে আমার আশেকের আছে, আমার আশেকের আছে। তাহলে দেখেন কালেমার ভিতরে কত সুন্দর, ইতেন্দ্র শিরিক খোঁজে, শিরিকটা ভাঙিয়ে দি। দেখেন এবার দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা। কত হরফ? 12 হরফ। একটা হরফের ভিতরে কোনো নুকতা নাই, নাই। সবাই পড়েন আলিফ, জোরে কর। কোরআন যে কত দামি, ও এই কোরআন যে কত দামি। আল্লাহর বাণী একটি অক্ষর, যদি কারো নসিব হয় তার জন্য দুজক হারাম, এই কথা কোরআনে কয়, এই কথা কোরআনে কয়।
এই কোরআন দললে সোয়াব, পড়লে সোয়াব, বুকে নিলে সোয়াব, মাথাত নিলে সোয়াব, দললে সোয়াব, শুনলে সোয়াব, শুনাইলে সোয়াব, সোয়াব সুবহানাল্লাহ কইতে তো। অথচ এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। সুবহানাল্লাহ কোন এ যুবক, মোবাইলে যত সময় দাও 10 ভাগের 1 ভাগ যদি কোরআনকে দাও ওলি হয়ে যাওয়া। আমার মা বোনরা, আমার মা 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 কল্যাণ মুরার মারা শুনিনি না ই গো মা, আমরা আবার আম্মা লাগেন গো মা, সকালবেলা ফজরটা ভইরা কদ্দুর কোরআন পড়িয়েন মা। আপনারা যদি অন্তত একটা পাতা কোরআন পড়েন গো মা, আপনার ঘরে রহমত বরকত দিবে কে? একটা সময় এডি 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 সকালবেলা 1 বল ভাত লইব হইতো। কথা কথা কি ভাই হাসানি বল খাইলেছে বেড়া। আমার আব্বার লগে এক রিক্সা ড্রাইভার আছিল, মরে গেছে। লতিফ ড্রাইভার আমার আব্বারায় আরো 50-70 বছর স্বাধীনের আগে রিক্সা দিয়ে মাহফিলে নিত আর কি। লতিফ ড্রাইভার আব্বা হুজুর কাছে এক মাহফিলে গেছে, 10 কেজি গোস্ত খাইছে। জি 10 কেজি পুরা খাইছে। বেড়াও একটা বিশাল এক দানবের মতো বেড়া খাইয়া। এবারে গরমকাল ছিল আর কি, রিক্সা চালাইতে আহারে গাম। এবার রিক্সা খাড়াইয়া ফেনাওয়ালা হুকুর যাবো গরমে। আব্বা গেল তা কি তারে ও বাবা গরম। আচ্ছা এখন কি খানা খাইতে পারে? খাইতেই হার না কমে আনতেছে। জি আগে কেন খাইতো? আমার মা, ও খালারা মারা আপনারা শোনেন গো মা, আগের মায়েরা তাহাজ্জুদ পড়তো, ফজর পড়তো, কোরআন তালাওয়াত কইরা মাজার মধ্যে কাপড়টা বান্ধা বাড়ি কুড়াইয়া আল্লাহ রাসূলের নাম লইয়া ফাঁকটা বসাইতো। এই ফাঁক খাইলে কোনো রোগ হইতো না। আর এখন বেডি টিকটক করে, কথা কয়নি, টিকটক করে, মোবাইল ভিডিও, এরপরে হায়ানি হুতানি ছাইয়া রাতের 12টা বাজে ঘুমায়, আবার দিনের 12টা বাজে ওঠে। ফজর নাই, জোহর নাই, নামাজ নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, কোরআন নাই। এক হাতে বেরাস করে, আর এক হাতে আদোয়া মুখে, ওযু নাই, গোসল নাই, চুলা জ্বালায়। এই ফাঁক খালি তো রোগ হইব। এক বল গুতার লাগবে না, এক লোক মাখাইলে কারবার শেষ। কল্যাণ মুরার মারা গো, ও মা, মা গো মা, মা মা, তোমরার মতো কত মা মাটির নিচে চাপা পড়ে মারা গো। রূপের বাহাদুরি থাকে না গো মা, শক্তির বাহাদুরি থাকে না। কত রূপওয়ালা আমার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন। কথা কয় না কেন? রূপের বাহার কি ছিল? প্রধানমন্ত্রীর মতো একটা চেহারাই আমি দেখি না এখন। খালেদা জিয়ার মতো একটা চেহারা আমি দেখি না। কি কথা কন না কেন? আল্লাহ কত সুন্দর করে হেবড়ি বানাইছে। আমাদের মাতৃতুল্য তো হেবড়ি পৃথিবী থেকে চলে গেছে না। আমরা দোয়া করি আল্লাহ হেবড়িকে জান্নাত নসিব করুন। মানুষের ভুল দোষ থাকতে পারে। একটা মানুষ যখন মরে যায় তখন সে আল্লাহর জিম্মায় চলে যায়। তো বেড়ি 3 বার নেতৃত্ব দিছে, দেশটাকে চালাইছে, ভুল ত্রুটি থাকতেই পারে। আল্লাহ ক্ষমা করে ওনাকে জান্নাত দেন। তো আর একটু ভালো লাগতো, 1 কোটির উপরে মানুষ হয়েছে জানাজাতে, হয়েছে না? কদর মনে দেয় না। আর জানাজার ফলে কদর মুনাজাত দিত। 1 কোটি মানুষ যদি কত দোয়া করতো, এবারে কত উপকার হইতো। কথা কন ঠিক কিনা? আল্লাহ ওনাকে কবুল করে, আমিন বলেন। এই জন্য মা, রূপের বাহাদুরি থাকে না, শক্তির বাহাদুরি থাকে না। একটু কোরআন তালাওয়াত করো মা, ঘরটাকে পবিত্র বানাইও। কোরআন পড়লে ঘরে রহমত আসবে, বরকত আসবে, আযাব থাকবে না। আমরা যেন প্রত্যেক ঘরে কোরআন তালাওয়াতের ধ্বনি শুনতে পাই, বলেন ঠিক কিনা? এবার দেখেন বাবা, সবাই পড়েন আলিফ, জোরে আলিফের পরে বা, বলেন কি? নুকতা আসেনি? নুকতা আছে, আলিফ বা, নুকতা আসেনি? যেজন আলিফ দইরা আছে
আলী ফেরি কাছে মিম বান্দা রইয়াছে, যেজন আলিফে দৌড়া আছে, আলী ফেরি কাছে মিম বান্দা রইয়াছে। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নুকতা যুক্ত হরফ নাই। নবী কয় কেন নাই? আল্লাহ কয় আমার ভিতরে কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। আমি মাহফিলে গেছিলাম গত 4 বছর আগে, 3-4 বছর আগে, পার্বত্য চট্টগ্রাম, 20 সালে করোনার আগে দিয়া 20 সালে খেয়াল হয়েছে, 5 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে। খাগড়াছড়ি ভারী একটা স্টিলের ব্রিজ আছে, খেওয়াই নদী না কি নদীর উপরে একটা মানুষ ট্রাকের তলে পড়ছে, একটা চোখের সামনে। এই ট্রাকটা ইন্দি গেছে, দেখলাম যে ওজলা মোজলা বাড়ে রয়েছে। হ্যাঁ, না না না, ওখানে হোয়াই নদী না কি নদী, যাক সাঙ্গু নদী না কি নদী, ব্রিজের উপরে। কুমিল্লা না, আমি খাগড়াছড়ির কথা বলতেছি, গুমতি তো কুমিল্লায় না, এই স্টিল ব্রিজ এরকম নেই। এবারে ওজলা মোজলা সব বাড়ি রয়েছে। আমি দেখা বাবা, আমি 3 দিন খানা খাইতে পারি নাই। ও মা, হরের বছর হুনি যাবে, এটা বাঁচি রয়েছে। আল্লাহু আকবার কর। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? হিন্দুরা কয় রাখে হরি, মারে কে? বল হরি, হরি বল। এটা হিন্দুদের ভাষা, ক খেতে কটাই তারা। আমরা ব্যঙ্গ করার দরকার নাই, বুঝাইতেছি আর কি, যে আমরা বলি রাখে আল্লাহ, মারে কে? এই লোকটা মরে নাই। ওমা, আবার বেড়া বালা মানুষ দুপুরে ভাত খাইছে, গরু আনতে গেছে, খুঁটার লাগে 20 টাকা হরি মরে গেছে। এই আপনারা হেঁচা করি কমছে, একটা লোক কি খুঁটার লাগে 20 টাকা হরি মরতে পারে? আমার কথা কন না কা, কিন্তু মরছে তো। আজ পর্যন্ত আল্লাহর দোষ দিছিনি, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। ওরে বিচার হবে কর্ম অনুসার, বাঁধিব আমার নির্দোষী মন ভরবার দিগার। আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ কয় বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো নুকতা যুক্ত হরফ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে কোনো নুকতা যুক্ত হরফ নাই। তার মানে আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ কয় আমি যেমন নির্দোষ, আপনারও বানাইছি নির্দোষ। আল্লাহর কোনো দোষ নাই, আমার নবীর কোনো দোষ নাই, ঘোষণাকার। কিন্তু আফসোসের ব্যাপার, আমার এই কথা যদি বাংলাদেশের কোন উপর মহলে যায়, শিক্ষিত সমাজের মুখে চোখে পড়ে, শিক্ষা মন্ত্রণালয়ে যারা কাজ করে, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় আছে না নাই? আমি বলবো আপনি কিন্তু মুসলমান, 90% মুসলমানের দেশ। স্কুলে মাদ্রাসায় 9ম এবং 10ম শ্রেণীর একটা বাংলা বইয়ের মধ্যে একটা গল্প আছে, মানুষ মুহাম্মদ। এখন নিয়ে আসলে আমি দেখা দিব কি মুহাম্মদ, জোরে কর। এটাই তো কুফুরি। নবী কি মানুষ? হ্যাঁ মানুষ, সুরাতে মানুষ, মুজিজাতান মানুষ, দেখতে মানুষ, রঙে মানুষ, নমুনায় মানুষ, হাকিকতে নূরুন আলা মুজিজাতান মানুষ, মুজিজাতান মানুষ। আরবের দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে, ঠিক কিনা? মানবের বেশে, মানবের বেশে। আমি বলবো জিবরাইল আমিন মানুষ না ফেরেশতা? জোরে কোন। কয়েক হাজার বার মানুষের সুরত ধরছে জিবরাইল। হে গুণী সমাজ, জিবরাইল আমিন ফেরেশতা কয়েক হাজার বার দহিয়া কালবির শুরুতে নবীর দরবারে মানব শুরুতে, আজ পর্যন্ত দহিয়া কালবির শুরুতে মানব জিব্রাইল রে কেউ মানুষ কইছেনি? জিব্রাইল ধরছে কয়েক হাজার বার, আমার নবী ধরছে একবার।
সুবহানাল্লাহ। ওরে নূর নবীজির তিনটি সুরুত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। প্রথমে সুরুতে হাক্কি, দ্বিতীয়তে মালায়েকি, ওরে 3 নম্বরে মানব রূপ ধরন শুনো আশেকান, গাইব মোরা নূর নবীজির শান। আমার নবী মানুষ নয় রে, সুরতি মানুষ, সুরতে মুজিজাতান মানুষ, হাকিকতে নূরুন আলা। এবারে মানুষ মুহাম্মদ গল্পে শুধু মানুষ লাইয়া খেলত না। হে শিক্ষিত সমাজ, জবাব দিবা কি আল্লাহর দরবারে? প্রতিবাদ কেন করো না? আমার নবীর দরবারে হাসরের মাঠে নবীর সামনে কিভাবে জবাব দিবা? নবী যদি কয় তুমি তো শিক্ষা মন্ত্রণালয় ছিলা, আমার নামে যেমন কুফরি লেখা রাখছে, প্রতিবাদ কেন করলা না? ও শিক্ষিত সমাজ, জবাব দিতে পারবা না। জালালির প্রতিবাদ জালালি করে গেলাম। শুধু মানুষ মুহাম্মদ লেখা খেলত না, ওইটার ভিতরে লেখা রাখছে মুহাম্মদ আমাদের মতোই সাধারণ, দোষে গুণে রক্তে মাংসে মাটির মানুষ। প্রতিবাদ কেন করো না? লিখছি নেই কি তোমরা হড়ালিয়া করছো না? করছে না বলে। আচ্ছা 9-10 কেউ পড়ো? এখানে আসেনি বাবা। 9-10 কেউ পড়ো? নবম শ্রেণী অথবা 10ম শ্রেণীতে পড়ো? বা ইমিডিয়েটলি মেট্রিক পাস করছো কেউ আসেনি? ও মা কি কার কাছে আইসি? স্কুলের মাঠও বন্ধ করবো যাইয়ে। স্কুলের মাঠ যদি ছাত্র টোকান লাগে, হ্যাঁ কি মেট্রিক পাস করছো তো বলা হয় নাই? হাঁটু রাস্তা, একটা হাঁটু রাস্তা। ও হেতে আর তো যাবে। আরে বার মেট্রিকুলার করে মেট্রিকুলার হেতে তার শ্বাস না। এই মেয়া কালকে যাইয়া চাইবেন, আমরা ছেলেমেয়েরা তো পড়ালেখা করে না। নবম শ্রেণী 10ম শ্রেণীতে যে বাংলা পাঠ্যপুস্তক, বাংলা বই, এই বাংলা বইয়ের ভিতরে একটা গল্প আছে, মানুষ মুহাম্মদ লেখছে এস ওয়াজেদ আলী। এটার ভিতরে লিখতেছে নবীজি মুহাম্মদ সাধারণ, দোষে গুণে রক্তে মাংসে মাটির মানুষ। হ্যাঁ কে লিখেছে? আর তো সরকারের দোষ না। এখন কি সরকার নাই? এখন এটা ভাগ্য হবে কেন? এটা বাদ দেওয়ার দরকার আছে না নাই? এটা তো ইমানই দাবি। আমরা সাইন আছে, আমরা সাইন মারা করি। তাই এইগুলা শিখলে ইমান কি থাকবো না যাইবো? আল্লাহ কয় বন্ধু আপনি নুরুন আলা নূর। বাংলা বইয়ের ভিতরে লিখে রাখছে মুহাম্মদ আমাদের মতোই সাধারণ। কি লিখছে দেখেন। আচ্ছা এবার সান, এখানে যে আমরা সবাই আছি, আমাদের সবার ক্লাস কি এক? আমার কথা কয় না, ওকে মেট্রিক পাস পাইলাম না। আছে, বুঝছি আছে। কেউ শিক্ষক, কেউ ছাত্র, কেউ ইমাম, কেউ মুসল্লি, কেউ এসপি, কেউ ম্যাজিস্ট্রেট। ওমা কথা কয় না কেউ। কেউ রিক্সার ড্রাইভার, কেউ বিমানের ড্রাইভার, সব কি এক? কেউ জাল্লা, কেউ মুসি, কেউ মেতর, সবাই কি মানুষ? বলেন সবাই কি? আপনারা বলেন মেতর কি গরু না মানুষ? সবাই বলবেন মেতর মানুষ। মানুষ বলবেন। রাখাল, জেলে, মুসি মানুষ তো মানুষ। এতে লেখছে কিটা নবীজি আমাদের মতোই সাধারণ। তো নবী কি মুসির মতো, মেতরের মতো? তো জুতা মারলেন না কেন আপনারা? এই যে লেখলো, প্রতিবাদ কেন করলেন না? জালালি কেন প্রতিবাদ করতে হইল? আমাদের মতোই সাধারণ। তো জেলে তো আমাদের মতো, মুতি তো আমাদের মতো, মেতর তো আমাদের মতো। ব্যাক করলেন, মেতর আমাদের মতো না, মুসি আমাদের মতো না, মানুষ না। মুসি মেতর আমাদের মতো সাধারণ মানুষ। হয়তো তার কর্মটা না মুসি, সে তো আমাদের মতো মানুষ। আপনি যে বললেন নবীজি আমাদের মতোই মানুষ, তার মানে নবী কি মুসির মতো মানুষ, মেতরের মতো মানুষ? মত বলা কুফুরি, মত রসই দিয়া মতই ডবল কুফুরি। যারা মানছে তারাও কাফের, যারা এই পর্যন্ত প্রতিবাদ করছো না তারাও কুফুরির আন্ডারে পড়বা। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুন। আরো জোরে কর আল্লাহ। কয় বন্ধু
আমিও 12, আপনিও 12, আমারও নুকতা নাই, আপনারও নুকতা নাই। আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এই যে বাবা, এই যে মাহফিলটা এবারে দ্বিতীয় বার্ষিক, আগামী বছর এই মাহফিলটা হবে, আমরা চাই কি চাই না? আসলে হবে, চাই কি চাই না? যেহেতু বাজার থেকে স্কুল হয়েছে, মাশাআল্লাহ আমরা শিক্ষাকে প্রাধান্য দিচ্ছেন, বাজার ভাঙি স্কুল বানাইছেন, স্কুল না বানাই একটা মাদ্রাসা বানাইছেন, আরো ভালো। একটা সুন্নি মাদ্রাসার খুব দরকার। আমি দোয়া করি এই স্কুলের পাশে একটা সুন্নি মাদ্রাসা যেন একদিন হয়। আমিন কর। আল্লাহ এই এলাকাতে একটা সুন্নি মাদ্রাসার প্রয়োজন, আপনি কবুল করেন। আল্লাহ কবুল করলে টুডে টমারো হইতে পারে কি পারে না? আপনাদের সদিচ্ছা থাকলে যে আমাদের ছেলেরা সুন্নি হাফেজ হবে,